আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকে আমি চলে আসছি গাউসিয়া আজম জামি মসজিদে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তো আজকে আমি আপনাদেরকে সেই মসজিদটা দেখাবো। আশা করি সকলে এই ভিডিওটা দেখবেন। যে শান্ত মতো দান সৎকারকে ছাড়বো না, শান্ত মতো দান ফেরাতকে ছাড়বো না। কারণ দান ফেরাত মানুষের বিপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়, বড় বড় বিপদ থেকে তাকে মুক্ত করে দেয়, তার রিজিক বাড়তে সাহায্য করে। এই জন্য দান বন্ধ করবো না। আপনি আল্লাহ ঈসা আলাইহিস সালামের জমানায় এক ধোপা ছিল, কাপড় চোপড় ধুইত ধোপা। তো সে কাপড়টা ছিঁড়ে ফেলতে তো মানুষের খুব বদদোয়া করত যে আল্লাহ এই এত আপনার কাপড় নষ্ট করে আল্লাহ বদদোয়া করত। তো বদদোয়ায় তার এরকম বদদোয়া হইতে হইতে বদদোয়া জমছে। তো সে কাপড় ধুইতে গেছে। তো কাপড় যখন একটু খুলছে বিষাক্ত সাপ তার কাপড় মুখের মধ্যে ইয়ে রাখা পোকা বলে আমাদের কাছে যে গরম দিকে গরুর মুখের মধ্যে লাগা বা যে কোনো একটা মুখের মধ্যে আপনার মুখ বন্ধক লাগায় সেটা লাগানো। তো সাপ দেখে যে তার এত বড় সাপ দেখে সে ভয় পেয়ে গেছে। তো সাপের থেকে কথা বাইরেছে ঈসা আলাইহিস সালামের জমানার কথা বলতেছে, তাদের ফজিলত বর্ণনা করতেছে। তো সে বলতেছে আমি তোমার বদদোয়ার সাপ, আমি তোমাকে আঘাত করতে পারলাম না। তুমি আজকে সকালে তুমি আল্লাহর রাস্তায় যে দান করছো, ওই দানের কারণে আল্লাহ আমার মুখের ভিতরে তোমাকে আঘাত না করার জন্য একটা পাকেট পরায় দিচ্ছেন। মসজিদে গাউসুল আজমে জুমার সালাত আদায় করতে আসছি, বলি আলহামদুলিল্লাহ। এই হিজরি নববর্ষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জমানায় সমস্ত মশওয়ারা নিয়ে বিশেষ করে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু পরামর্শ দিলেন যে বছরের শুরুটা মুহররম দিয়ে শুরু করেন, এটাও সম্মানিত মাস, শেষও হবে জিলহজ মাস দিয়ে, সেটাও সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এর মধ্যে তিনটা হলো, চারটা হলো সম্মানিত মাস। একটা হলো মুহররম, রজব, জিলকদ, জিলহজ। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, কয়টাই চারটা। এই চারটা হলো সম্মানিত মাস। এই 4 মাসে আপনার ঝগড়া হওয়া, গুনাহে লিপ্ত হওয়া, যুদ্ধ করা, এগুলো টোটালি পরিপূর্ণভাবে নিষিদ্ধ। গুনাহে লিপ্ত হওয়া পরিপূর্ণভাবে নিষিদ্ধ। মুহররম মাস সেই সম্মানিত মাসের প্রথম মাস। এই জন্য আজকের এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে একটি কথা বলি, ইনশাআল্লাহ আমরা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর মাস এগুলো দিয়েছেন আমাদের জন্য সময় গণনা করতে। কোরআনে পাক আল্লাহ পাকের সাথে ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আল্লাহ পাক সেই মহান সত্তা, তিনি তোমাদেরকে রাতের বেলায় ঘুম পাড়ায় দেন, মৃত্যু দান করেন। ঘুমটাই অর্ধদিন। ঘুম থেকে যদি আল্লাহ না উঠান আমরা উঠতে পারবো না। কত মানুষকে আমরা দেখছি ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি ওই মহান রব, মহান মালিক, যিনি তোমাকে রাতের বেলায় মৃত্যু দান করেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আর দিনের বেলায় তোমরা যা কিছু করো এ সম্পর্কে তিনি অবহিত রয়েছেন, তিনি সব জানেন। রাতের তোমাকে মৃত্যু দেন, দিনের বেলায় তুমি কি করো সেটাও তিনি জানেন। ঘুমের থেকে উঠে নামাজ নাই, রোজা নাই, খুব নাই, মসজিদ নাই, জিকির নাই, তারাওয়াহ নাই, বা অফিস আদালত দুনিয়া করার পিছনে ছুটছে, এরকম হয়ে না, অবিবেচক হয়ে না, নিয়ম মতো জীবন যাপন করে। ফজরের নামাজ রেগুলার মসজিদে গিয়ে পড়ে, আসরের নামাজ পড়ে। নবীজি বলছেন তাদেরকে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ফজরের নামাজ রেগুলার পড়ে
জুতার দিকে সব এখন মেসির দিকে গেছে গিয়ে সব পিসা মেসির দিকে। এখন এটা নিয়ে অস্থির সব তাদের জন্য কোথায় খেলে কি খেলে এগুলি নিয়ে এখন আলোচনা সারা টপ অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। আর কিছু নেই খবর পোলামান খেলে সেটা তো এক জিনিস ভিন্ন পুরা ব্যাপারের মধ্যে তাও আরে নিজের কত খেলা নিজের সব কিছু গুছানোর জন্য ফেরেশতারা ব্যস্ত হয়ে গেছে। আর আমরা কোন দেশে কি খেলে ওইটা খেলা নিয়ে ব্যস্ত হয়ে হ্যাঁ এদিকে আজরাইল করতেছে বাসার চারিদিকে আপনাকে ধরে নেওয়ার লেগে আর আপনি বেশি কয় গোল দিয়েছি এটা নিয়ে এই তো দুনিয়া কি উপায় হয় হ্যাঁ এই খেলাধুলা এগুলি সব ছোট বাচ্চাদের কাজ এগুলি বুড়োদের কাজ না এগুলো নিয়ে মাতামাতি করা এটাও বিবেচনার কাজ না। তবে সেদিন সকালবেলা দেখেছি মসজিদে মোটামুটি লোক বেশি বললাম কি করবেন এত লোক ব্রাজিলের খেলা বেশি এটা ভালো হয় না এদিকে সব বসে দেখছে বুঝলেন এই জন্য কোনটা ভালো কোনটা খেলা খেলাই এটা ভালো মতো আছে এগুলির মধ্যে না সময় দিয়া আমার জীবনের হিসাব তুষারের জন্য আমার জীবনের খেলা তুষারের জন্য আমিও তো একটা মঞ্চে আছি আমিও তো অভিনয় করে যাচ্ছি আমিও তো আমার সামনে আলোচনা করে যাচ্ছি তিনিও কিন্তু আমাকে গুছিয়ে দিচ্ছে আমার জীবনের সব কিছু কিন্তু ওই খেলার মধ্যে যেমন দেখে আমাদের জীবনের যেমন শুরু আছে সমাপ্তি আছে। ওরা 1.5 ঘন্টা 2 ঘন্টা খেলে আপনার আমার জীবনে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ 60-70 বছর নির্ধারণ করে দিয়েছেন। কারণ 60-70 বছর এই সময়টা আখিরাতের অনন্ত বছরের তুলনায় খুবই সামান্য। এজন্য বছরটা শেষ হয়ে গেছে আরেকটা বছর শুরু হয়েছে শেষ করতে পারবো কিনা আমাদের জানা নেই। এখানে যারা আসছি অনেকেই আগের বছরের মহারমের প্রথম জুমাতে আসলে আমরাও অনেকেই থাকবো কিন্তু বাস্তব ঠিকই আসবে হ্যাঁ দুনিয়া মাঝে হারগেজ কম না হচ্ছে দুনিয়ার স্বাদ আহ্লাদ উন্নতি কোনো কিছু কম হবে না। চর্চে রাহে দিন দিন এগুলির চর্চা চলতে থাকবে আরো বাড়তে থাকবে আফসোস কম না হবে কিন্তু আমরা এজন্য হাজিরে মানুষের বেশি বেশি খেলাধুলা না দেখে নিজের জীবনের সবকিছুকে গুছিয়ে দেওয়াটাই বিবেচনা কাজ এটাই জীবনের কাজ। এজন্য আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াকুযুকুম ফি সুম্মা ইয়াকুযুকুম ফি লিয়ুকদা আজালুন মুসাম্মা। অতঃপর আল্লাহ পাক তোমাকে ওই রাত শেষে দিনের শুরুতে ফজরের সময় তোমাকে ঘুমের থেকে আবার আল্লাহ পাক মৃত্যু থেকে জাগ্রত করেন। কেন করেন? লিয়ুকদা আজালুন মুসাম্মা তোমার জন্য যে আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে ওই সময়টা পূর্ণ করার জন্য আল্লাহ পাক আবারও তোমাকে মৃত্যু থেকে জীবন দান করেন। সুবহানাল্লাহ রাতে কিন্তু মৃত্যু দিয়েই দিছে আবার আমাকে ফিরেছেন যেন আমি যেন ওই যে আমার নির্ধারিত সময়টাকে পূর্ণ করতে পারি। এই জন্য সকল হাজিরদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যে বছরের এই শুরুটা যেন আমরা আল্লাহ রাসূলের জন্য নিবেদন করতে পারি সেদিকে আমরা খেয়াল রাখবো। যারা হজ করে আসছি তারা হজ পরবর্তী জীবন আগের জীবনের পরিবর্তন আপনার আখলাক আপনার আমল আপনার চলাফেরা আপনার লেনদেন আপনার উঠা বসা হজের আগে এবং পরে যে পরিবর্তন দেওয়া যায় আপনার দেখা থেকে হাজারো মানুষ আপনার হেদায়েত পেয়ে যায় আপনার দেখা থেকে হাজারো মানুষ হজের নামাজ প্রেরণা পায়। এই জন্য বলেছেন নবী হাজিরা যখন আসে হজ করে আসে তোমরা তাদের সাথে মুসাফাহা করো তাদের কাছে দোয়া চাও এবং তাদের আপনার পায়ের দিকে তাকাও এবং তাদের পায়ে এবং জায়গায় লেগে আসছে যেখানে আল্লাহ তার রাসূলের সম্পর্ক আছে তাদের হাতে দিয়ে মুসাফাহা করো এবং তাদের হাত আল্লাহ ঘরের সামনে উঠে আসছে নবীজির সামনে সালাম দিয়ে আসছে তাদের হাতে মুসাফাহা করো। এই কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাজী সাহেবদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হ্যাঁ হাজী সাহেবদের আমল আখলাক দেখে অনেক সময় মানুষের মন বলে না আবার এসে কষ্টের কথা বলে কখনো কষ্টের কথা বলবেন না। আল্লাহ কাছে গেছেন সেখানে কষ্ট হলেও প্রবাস পথের কাছে প্রেমিক গেছে সেখানে আবার কষ্ট কিসে। এই জন্যে আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করেন। যারা হজে গিয়েছেন এবং যারা যেতে পারেন না
ইসলামের আলোচনা, হিজরতের আলোচনা, এটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা হলো। আল্লাহ রসুলের সম্পর্কে জানা, আল্লাহ রসুলের কষ্টের কথা জানা, ওনাকে মানা, এটা আমাদের মানা। এই জন্য রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি হিজরত করছেন, সেই কথা আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে 40 নম্বর আয়াতে, আল্লাহ তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দি আমার নবীকে তোমরা সাহায্য করো। নবীকে কিভাবে সাহায্য করবো? নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করো, তাহলে নবীজি তোমার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজিকে সাহায্য করো, নবীজির দ্বীন, নবীজির আদা সুন্নাহকে নিজের প্রতি চিন্তা করো, এটাই নবীজিকে সাহায্য করবে। হ্যাঁ, নবীজি তুমি মনে মনে বললা, মুখে মুখে বললা আমি নবীকে খুব মহব্বত করি, আর তোমার দ্বারা নবীজির সুন্নাত গ্রহণ দিতে হলো, তাহলে তুমি নবীজিকে ইজ্জত করো, তোমার নবীজিকে সাহায্য করো। যেন আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো ফাকাদ নাসারাহুল্লাহ, মনে রেখো আল্লাহ আমার নবীকে সাহায্য করেছেন এবং করবেন। সুবহানাল্লাহ। কখন করেছেন? ওয়াইদা খারাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা নবীজিকে হিজরত করার জন্য বাধ্য করলো, নবীজি পর্দার মুবারক নেওয়ার জন্য ঘোষণা দিল যে